5,000 টাকার জন্য নিজের স্ত্রীকে 3 বন্ধুর কাছে তুলে দিল তারই স্বামী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লায়, যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একজন স্বামী হয়ে কিভাবে করতে পারল নিজের স্ত্রীর সঙ্গে এমন কাজ? সেই মহিলাটির 2জন সন্তানও রয়েছে। সেই সন্তানগুলো নিয়ে তারা মোটামুটি ভালোই সুখের সংসার করতেছিল। তার স্বামী যে এমন একটা কাজ করবে কারোরই কল্পনাতেই ছিল না। দর্শক শ্রোতা, কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কেননা এই আসামিদের যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। না হয় এরকম ঘটনা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘটতে পারে। দর্শক শ্রোতা, মেয়েটির স্বামী বিভিন্ন সময় বাহিরে সময় কাটাতো এবং বিভিন্ন ছেলেদের সঙ্গে বিভিন্ন নিশাপানি পান করত। সেই জন্যই সে এই টাকাগুলো ধার নেয় একজনের কাছ থেকে। সেই টাকাগুলো পরিশোধ করার জন্যই এমন একটা পদক্ষেপ নেয় এবং তারাও এই সুযোগটা কাজে লাগায়। দর্শক শ্রোতা, ঘটনার দিন রাতের বেলা মেয়েটির বাড়ি আসে তার স্বামীর 3 বন্ধু প্রতিদিনের মতো। তার স্ত্রী তো সে কোনো সময় ভাবতে পারেনি যে তারা তাকে এই সকল কাজ করার জন্য আসছে। তার স্বামী সেই রাতের বেলা তার সন্তানদেরকে বের করে নিয়ে এসে তার কাছে রেখে তার 3 বন্ধুকে সেই রুমের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকানোর পর সেই মেয়েটিকে তারা হাত পা বেঁধে সারা রাত ওই সকল কাজ করে। যখন সেহরির সময় হয় তারা সেখান থেকে বের হয়ে তাদের বাড়িতে রওনা দেয় এবং তাদের বাড়িতে চলে যায়। তারপরের দিন আবারও আসে তাদের বাড়িতে, তার স্বামীর সঙ্গে আবারও কন্টাক্ট করে। তার স্বামীও সেই নেশা পান করার জন্য তাদের কাছ থেকে আবারও টাকা নেয়। তার স্বামীও আবার সেই তার স্ত্রীকে তাদের কাছে দেওয়ার জন্য শিকারও যায়। তারাও এই সুযোগটা কাজে লাগায়। তারপর তারা মেয়েটিকে একটি ঝুপড়ি ঘরের ভিতরে নিয়ে যায়, যেখানে কিনা ধান ক্ষেত অর্থাৎ ধান ক্ষেতের মাঝখানে যে মেশিন থাকে সেই মেশিন ঘরের মধ্যে নিয়ে যায়। তারপর তাদের ইচ্ছা মতো সেই মেয়েটিকে আবার তারা একের পর এক ব্যবহার করে। মেয়েটি অনেকভাবেই তাদের কাছে জোর করতেছিল এবং তাদেরকে বলতেছিল, আমি তো আপনার বোনের মতো, আপনারা কেন এমনটা করতেছেন? কিন্তু তারা তারপরেও এই মেয়েটিকে ছাড়েনি। তাদের যতক্ষণ মন চায় তারা তাদের এই মেয়েটির সঙ্গে ওই সকল কাজ চালিয়ে যায়। মেয়েটি এক পর্যায়ে কান্না গলায় তাদের কাছে মাপ চাওয়ার পরেও যখন মাপ চায় না, এক পর্যায়ে মেয়েটির অবস্থা অনেকটাই গুরুতর হওয়ার কারণে সে সেখান থেকে দৌড়ে চলে আসে তাদের বাড়িতে। আর তাদের বাড়িতে আসার পর তাদের বাবাকে পুরো বিষয়টি সাজিয়ে বলে এবং বলে যে তারা আমার সঙ্গে এমন কাজ করেছে, পুরো ঘটনার সঙ্গে আমার স্বামী জড়িত। তারপর তার বাবা মা এই ঘটনাটি শোনার পর পুলিশকে ইনফর্ম করে এবং থানায় গিয়ে মামলা করে। তারপর পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর তারা এই সকল কথা পুলিশের সামনে স্বীকারোক্তি দেয়। শোনার পর পুলিশরাও অবাক হয়ে যায়, একজন স্বামী হয়ে কিভাবে একজন স্ত্রীর সঙ্গে এমন কাজ করতে পারে। দর্শক শ্রোতা, এমনও স্বামী যে থাকতে পারে, সত্যি অনেকেরই ধারণা ছিল না একজন স্বামী যে স্ত্রীর সঙ্গে এমন কাজ করবে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, কেননা এই বোনটির সঙ্গে যে কাজটি করেছে এই কাজটি কোনোভাবেই ঠিক হয়নি। এমনকি এমন কাজ যদি অন্য জনের সঙ্গে করে তাহলে আপনি কি করতেন? এই কাজটি যদি আপনার বোনের সঙ্গে করতো তাহলে আপনি কি করতেন? আর এই স্বামীরই বা আর যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের আপনারা কি ধরনের সাজা আশা করেন? দর্শক শ্রোতা, সেই জন্য বলতেছি ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো স্ত্রীর সঙ্গে বা আর কোনো মেয়ের সঙ্গে বা আর কোনো মায়ের সঙ্গে ঘটুক। দর্শক শ্রোতা, এদের আপনারা সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবর মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।